কি হচ্ছে এখানে? ডক্টর বলেছেন তো যে উনি যেন অন্য কোনো ওষুধ না খান। অন্য ওষুধ দেবো না তো কি দেবো? এইভাবে কষ্ট পেতে দেবো মেয়েটাকে? আর আমরা কি করে জানবো আগে কি ওষুধ খেতো আর সেটা পাবো কি পাবো না? এই হলো সেই ওষুধ। দাদা, এই ওষুধটা তুই কোথায় পেলি? জেঠিমাকে এই ব্যাপারে কিছু না বলে ওষুধটার নাম জানার একটা উপায় বার করতে হবে। সূর্য, হ্যাঁ? ওই নবাবের বেটি আবার বিয়েতে কোনো ঝামেলা করেনি তো রে? তোকে কোনো চিন্তায় ফেলেনি তো বাবা? না জেঠিমা, ওই মেয়েটা না একটা আস্ত সমস্যার আস্ত একটা দোকান পুরো। তোমার মনে আছে একবার উনি দই খেয়ে ফেলেছিলেন আর ওনার অ্যালার্জি হয়ে গেছিল আর শরীর খারাপ হয়ে গেছিল, আর ওনার ওষুধের জন্য তোমাকে মাঝরাতে পুরো গোটা শহরে খুঁজে বেড়াতে হয়েছিল। এসব বড় লোকদের ব্যাপার স্যাপার। আর কোনো ওষুধ তো ও খেতেও পারবে না। কি করব বল? নিজে ওষুধ হারালো আর দোষ আমার কাঁধে চাপালো। এই বড় লোকদের নাটকও না একদম অদ্ভুতই হয় জেঠিমা। আচ্ছা কোন ওষুধ ছিল জেঠিমা ওটা? মনে তো পড়ছে না, একটা অদ্ভুত নাম ছিল। ওই চৌরাস্তার মোড়টা আছে, ওখানেই ওষুধের দোকানটা আছে। শুধুমাত্র ওই দোকানেই ওষুধটা পাওয়া যায়। এটা রাখ। একদম অদ্ভুত ব্যাপার জেঠিমা। এমন কি ওষুধ ছিল যেটা শুধু ওখানেই পাওয়া যায়? নামটা কি ছিল ওটার? এন্থারাস। আচ্ছা, হতে পারে কারোর হয়তো আমার কাজ পছন্দ নয়, তার মানে এই নয় যে আমার মধ্যে মনুষ্যত্ব নেই। ওষুধ দাও, ওষুধটা ওকে দাও। হ্যাঁ, আমি যদি ভুল করে এক গ্লাস জল চাই কারুর কাছে, সবাই যেন তাতেই মরে যায়। আর এই মহারানীর জন্য সব এক পায়ে খাড়া হয়ে আছে। আমার না একদম এসব পছন্দ হচ্ছে না। মাকে কিন্তু জানাতে হবে, তুমি দেখো। কিন্তু কিভাবে? কি করে পেয়ে গেছি উপায়। কি করছিস? লেগে যেত পেছনে। আমারও তো লাগলো। गजब है कहानी, गजब है फसाना है रिश्ता ये कैसा किसी ने न जाना। अलग है मिजाज एक दूजे से बिल्कुल, पर चल रहा कारवां। আরে দাদা, কন্ট্রোল। বাজে কথা বন্ধ করবি নাকি? ওঠাও ওটাকে। ব্যাস শুধু এটাই মনে রাখবি, আজ থেকে ঈশার প্রত্যেকটি শ্বাস তোকেই পাহারা দিতে হবে। দাদা, বৌদি কাল থেকে ওই বিয়ের পোশাকই পরে আছে, আর আমাদের জামা কাপড় তো সব পুরনো, আর ওকে পরে ভালোও লাগবে না। আমাদের বৌদির জন্য নতুন জামা কাপড় আনতে হবে। কি ব্যাপার মা, এত সব কিছু? আজকে কোনো বিশেষ দিন নাকি? ঈশা যাবে এই বাড়ি ছেড়ে চলে গেছে বাবা। সেই থেকে এই বাড়িতে শয়তানের ছায়া পড়ে আছে। সেটা সরিয়ে ফেলতে আমার কাছে একটা ভালো খবর আছে। কি? আজকে একাদশী তো, আর একাদশীর দিনে এই অনুষ্ঠান।
খাবি উত্তরাধিকারী আসার আনন্দে। সত্যি মা? ঠাম্মে, কংগ্রাচুলেশনস, আই এম রিয়েলি হ্যাপি। কি দারুণ খবর! চুটকি, এই নাও, বেঁচে থাকো বৌমা। আমার বাড়িতে উত্তরাধিকার আসছে। আরে তুই তো আমাকে খুশি করে দিয়েছিস অনুরাগ। মা, আমি দাদু হতে চলেছি। কিন্তু একটা কথা যেন মাথায় থাকে, আজ থেকে ঈশান নাম এই বাড়িতে কেউ যেন মুখে না আনে। পরে সেবা করা যদি হয়ে থাকে তাহলে নিজের লোকের কথাও একটু ভাবো। হসপিটালে মা তো না খেয়ে বসে আছেন। বাড়িতে যদি আমার কোনো কাজ না থাকতো তাহলে আমি নিজেই চলে যেতাম হসপিটাল এই টিফিন নিয়ে। দাও দাও, আমি আর রিয়া নিয়ে যাচ্ছি। তাছাড়া বৌদিও তো এখন ওষুধ খেয়ে ঘুমোচ্ছে, মনে হচ্ছে ওষুধের প্রভাবেও তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসছি। হ্যাঁ চল। আজ মহারানীর এমন পিছনে লাগবো আমি, দারুণ মজা হবে। আজকে আপনাকে একটু সুস্থ লাগছে মা। আপনি যবে থেকে এখানে আছেন আমার রাত্রিরে ঘুম হচ্ছে না। আরে এখনো বাড়ির থেকে কেউ খাবার নিয়ে এলো না কেন রে ভাই? একটা ফোন করো তো। আমি করছি। আমরা টিফিন নিয়ে চলে এসেছি। এসো এসো, এতক্ষণে তো আসার সময় হলো। হ্যাঁ, আমি না খেতে পেয়ে মরে যাই। যতক্ষণ না এনাদের সাজগোজ শেষ হচ্ছে ততক্ষণ তো বাড়ির বাইরে পা রাখবেন না। হ্যাঁ, আরে আমাদের অভিমানী কাকিমা, বাড়ি থেকে অনেকক্ষণ বেরিয়েছি কিন্তু ট্রাফিক এত ছিল। দাঁড়াও, তাড়াতাড়ি খাবারটা বাড়ি। যদি এই ক্লিপটা কেউ দেখে ফেলে না, তাহলে আমার বউয়ের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। এসব কি? হে ভগবান, কপাল আমার বাঁধিয়ে রাখতে হয়। আরে আমার এমন দুর্ভাগ্য যে মনিকাকে বৌমা করে এনেছি। একটা কাজ করবে না, যখনই দেখো তখনই সবজি সেদ্ধ করবে, যেন রোগীর পথ্য। একবার আমি ওকে দেখতে পাই, চুলের মুঠি ধরে শিক্ষা দেব ওকে। সারা জীবনে আর সবজি সেদ্ধ করবে না। আরে আরে বৌদি, এসব কি পাঠিয়েছে খাওয়ার জন্য? এই শোনো, কালকের সবজিটা যেন বৌদি যেরকম বলবে সেই রকম হয়, ঠিক আছে? না বৌদি, আজকে খেয়ে নাও। ব্যাস আর একবার। আচ্ছা খেলো, খেলো, খোলো মুখ খোলো। আরে 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 আরে, এইটা কি পড়ে আছে? তোমার ব্যাগ থেকে এটা কি পড়ে গেল? দে দেখি। বাবা, এর তো অনেক দাম। ওদের কাছে এসব নেই রে। কার এটা? কোত্থেকে পেলি? কে বলে যে আমার বউ ফাঁকিবাজ? দেখো না কি সুন্দর পরিশ্রম করে প্ল্যানটা করলো। কাবে আর রিয়াকে এবার সত্যিটা বলতেই হবে। কার হতে পারে এটা? এটা তো ওই অসভ্য মেয়ে ঈশার বলে মনে হচ্ছে। এটা এটা এখানে কি করে এলো? বৌদি বৌদি বৌদি, শান্ত হও শান্ত হও, তা নাহলে তোমার বিপি আবার বেড়ে যাবে। এখন শান্ত হও বৌদি। বুঝতে পেরেছি, এই সব কিছু সূর্য করেছে। বড় সাহেবের কথা মতো দিন রাত ওই মেয়েটার আশপাশে ঘুরঘুর করতো। নিশ্চয়ই ভুল করে ওর কাছে এসে গেছে। ওকে বলে দিবি ওই মেয়েটা তো কি
ওর সঙ্গে জড়িত কোনো কিছু আমার সহ্য সীমার বাইরে। ওর ছোঁয়া একটা সুতোও যদি বাড়িতে আসে তাহলেও সেটা অমঙ্গলের। যতক্ষণ না এটাকে আমি একেবারে ভেঙে চুরমার করছি আমার শান্তি হবে না। বৌদি বৌদি ছাড়ো 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 ওটা ছাড়ো। ততক্ষণ অব্দি আমার শান্তি হবে না যতক্ষণ না এটা ভাঙছে, যতক্ষণ না ভাঙছে। মা শান্ত হও। মা বাপরে, ওর ক্লিপের এই হাল করলো। ভাব যদি মা একবার জানতে পারে যে ও পার্মানেন্টলি আমাদের বাড়িতে চলে এসেছে, তাহলে ওর কি হাল করবে। কে এসে গেছে? কে বাড়িতে থাকতে এসেছে? কেউ না, কেউ না। রিয়া, আমার দিকে তাকা। কি লুকাচ্ছিস আমার থেকে? মা আমি কিছু লুকাচ্ছি না। ওই রিয়া বলছে যে ওর ক্লিপকেই তুমি এত ঘেন্না পাও, তাহলে ও যখন তোমার সামনে চলে আসবে তখন কত রাগ ধরবে তোমার। ভীষণ রাগ হবে। হ্যাঁ, ওদের সবাইকে দেখে আমি বুঝতে পারছি এমন কিছু ব্যাপার যেটা আমার থেকে ওরা লুকোতে চাইছে। জানতেই হবে আমাকে ওরা কি এমন লুকোচ্ছে। আসো আসো সূর্য দাদা, একদম নতুন কালেকশন এসেছে, কালিমাল এসেছে। এই নাও টি শার্ট। না ওই টি শার্ট না, এই শাড়ি টপ, ইয়ার মেয়েদের জামা কাপড় চাই। বিয়ের পর প্রত্যেকটা পুরুষই সংসারী হয়ে ওঠে দাদা। এই এই দেখো, পিওর সিল্ক। আরে টাচ তো করো। হ্যাঁ, কাপড়টা একদম A1 কোয়ালিটি। এই দেখো। আরে কি করছিস তুই? ঠিক আছে, তুমি সাইজটা বলে দাও, স্মল, মিডিয়াম, লার্জ, যা বলবে সেই সাইজ দিয়ে দেবো। সাইজ মনে হচ্ছে বৌদির সাথে এখনো বন্ধুত্ব হয়নি। বাজে কথা বন্ধ করবি নাকি টেনে এক চড় মারবো। একটা কাজ কর, এই 3টে ড্রেস আলাদা আলাদা সাইজের প্যাক করে দে। 3টে সাইজ? হ্যাঁ, কেন নেই? হ্যাঁ আছে তো দাদা। হ্যাঁ, তো মুখ কি দেখছিস, প্যাক কর। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, করে দিচ্ছি। এই নাও। স্নান করে নি, একটু ফ্রেশ ফিল হবে। বাথরুম এখানে তো শাওয়ার আর শাওয়ার জেলও নেই। হ্যাঁ, এই বড় লোকদের ভাগ্যটা না ওদের থেকেও বেশি চকচকে। মানে যাই করো না কেন, ওই মহারানী বারবার বেঁচে যাচ্ছে। আরে বাবু, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? তোমার ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। আর ওই মেয়েটাকে বাড়িতে একা ফেলে রেখে দিয়ে? শোনো, তোমার মা হয়তো ওদের বাড়িতে চাকরি করতো, আমার কাছ থেকে এসব আশাও করো না, বুঝেছো? আর ও কি বাচ্চা নাকি যে 8 ঘন্টা বাড়িতে একা থাকলে ভূমিকম্প শুরু হয়ে যাবে?
ঈশা, আমার প্রতিজ্ঞা কারোর জীবনের থেকে বেশি বড় হতে পারে না। হে প্রভু, আমাকে ক্ষমা করে দিও। এসেছো এখানে? সূর্য আর ওর পরিবারকে নষ্ট করার জন্য? কিচ্ছু চাইনি আমি কারোর থেকে, একটা সুযোগ ছাড়া। এখান থেকে পালানোর সুযোগ যদি আমি পাই, কখনো আমি ফিরে আসবো না। 8 ঘন্টা আছে তোর কাছে, সিদ্ধান্ত তোর হাতে। এখানে তোর বউ আসবে, না হলে আমি বাড়ি যাব। কে জানে কার নজর লেগেছে আমার নাতিটার উপর। দেখ তো কিরকম আঘাত পেয়েছে। খুব বেশি লাগেনি তো সোনা আমার? ঠাম্মা, আমি ঠিক আছি। কিন্তু এসব হলো কি করে? বৌদি, আমার ফোনটা বেডের তলায় পড়ে গিয়েছিল আর হুইল চেয়ারটা দূরে ছিল। আমি ভাবলাম ঝুঁকে নিজেই তুলতে পারবো, আর ডিসব্যালেন্স হয়ে গেলাম, টেবিলটা মাথায় গিয়ে লাগলো। গোলাপ সিং বাবু, ভাগ্য ভালো ওনার চোটটা অল্পের মধ্যে দিয়ে গেছে, কিন্তু কোনো বড় রকম ইনজুরিও হতে পারতো। অ্যাকচুয়ালি ওনার জন্য এমন কাউকে দরকার যে ওনার সবসময় খেয়াল রাখতে পারবেন, যেমন ধরুন কোনো নার্স কিংবা কোনো কেয়ারটেকার। থ্যাংক ইউ ডক্টর, আর আমার কাউকে দরকার নেই, আর আমার কারোর প্রয়োজন নেই। থ্যাংক ইউ ডাক্তার, আপনি তাড়াতাড়ি কোনো কেয়ারটেকারের ব্যবস্থা করুন। আচ্ছা, থ্যাংক ইউ। ঈশা, এই জামা কাপড় নিয়ে এসেছি, যেই সাইজটা ঠিক মনে হয় সেটা পরে নিন। ঈশা, 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 কোথায়? আরে ইয়ার, কোথায় গেল? পালিয়ে গেল না তো? না 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 না। কাবিয়া, রিয়া, মনিকা বৌদি, কেউ আছো? আরে কেউ আছে? ইয়ার, যদি ওনাকে জল থেকে পার না করি তাহলে ওনার আরো শরীর খারাপ করবে, কিন্তু আমি যদি ওনাকে ছুঁই তাহলে তো আমার ব্রহ্মচর্য ভেঙে যাবে। কি করি? আর একটা কথাও না, সূর্য নিজের জীবন দিয়ে দেবে কিন্তু কারোর জন্য নিজের ব্রহ্মচর্য ভাঙবে না, বুঝতে পেরেছো তুমি? হে প্রভু, হে প্রভু, এমন পরীক্ষা নেবেন না যেখানে আপনাকে দেওয়া কথা আর কারোর জীবনের মধ্যে কোনো একটা বাঁচতে হয় আমাকে। ঈশা, আপনি উঠুন, উঠুন ঈশা, আরে উঠুন ঈশা, ঈশা। কি কি যে করি? আমার প্রতিজ্ঞা কারোর জীবনের থেকে বেশি দামি হতে পারে না। হে প্রভু, ক্ষমা করবেন।
আরে বিদ্যা, ভালো হয়েছে তুমি চলে এসছো। ওনাকে ওঠান, জলে পড়ে গেছেন উনি, কাঁপছেন। তাড়াতাড়ি আসুন। আমি এখানে এই জন্য আসিনি। আরে পরে কথা বলবো, আগে ওঠাও ওনাকে, তাড়াতাড়ি আসো। আরে ওঠাও না ওনাকে, তাড়াতাড়ি করো। ওঠা 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 ওঠা। উঠাচ্ছি। কত সুন্দর এই মেয়েটা, সূর্য না আবার দুর্বল হয়ে যায় এর প্রতি। এটা মেয়ে নাকি তুলো? এত নরম হাত আবার কারো হয় নাকি? এসব মুখের কথা। আজকের যুগে আবার কেউ ব্রহ্মচারী থাকে নাকি? কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরেও তাকায়নিও, কিন্তু বিয়ে করে বউ নিয়ে এলো একদম রাজকুমারীর মতো। নয়তো তুই কোনো পরী আর নয়তো কোনো জাদুকর, যেই হোস না কেন আমার সূর্যর ব্রহ্মচর্য ভাঙতে এসেছিস। সূর্য নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু কারোর জন্য নিজের ব্রহ্মচর্য ভাঙবে না, বুঝতে পেরেছো তুমি? কি হয়েছে? একটু বেশি নাটক শুরু করেছিস না তুই? কি? প্রথমবারেই তোকে 15,000 টাকার জামা কাপড় দিয়েছিস। আরে ইয়ার, ব্র্যান্ডেড জামা কাপড় দামি হয়, আর এমনি তো উনি সবসময় এইসবই পরে আসছেন। তুমি ওসব ছাড়ো, এটা বলো ওনার কোনো কোথাও ব্যথা লাগেনি তো? কিচ্ছু হয়নি ওর। আমার মনে হচ্ছে তো নিশ্চয় কিছু হয়েছে। যা কিছু বলে যাও, তোমার ব্যাপারে তো আমি কিছু বুঝতেই পারি না। একদিনে তুই কতটা বদলে গেলি বল। আমি যদি ওখানে সঠিক সময় না পৌঁছাতাম তাহলে তো তুই ব্রহ্মচর্য ভেঙে দিতিস। হ্যাঁ, ভেঙে দিতাম। যদি আমি আমার প্রতিজ্ঞা না ভাঙতাম না, তাহলে ওনার জীবন চলে যেত। ওনার যে কি অবস্থা ছিল তুমি তো দেখতেই পেলে নিজের চোখে। বাড়িতে কেউ ছিল না, তাহলে আমি কি করতাম বলো? দেখলাম ওর অবস্থার আর ওর সৌন্দর্য। ঘি আগুনের কাছে থাকলে তো তাকে গলতেই হবে, কিন্তু আজ নয় তো কাল তুই তোর ব্রত তো ভেঙেই ফেলবি। তুই নিজেকে অনেক কঠিন মনে করিস না? তাহলে ঠিক আছে, আমার চোখে চোখ রেখে বল, ও যখন তোর আশেপাশে থাকে তখন তোর তোর কিছু অনুভব হয় না? আর আর যখন তুই ওর কাছে যাস তখন তোর কিচ্ছু যায় আসে না। तू ना जरा सा भी मेरी तरह, ना कहीं से मैं तेरी तरह, मिलके भी दोनों हैं अजनबी। कैसी है ये दास्तां, ये दास्तां। বল। ইয়ার, এই তোমার এই বাজে কথা ছাড়ো, আমার কাছে না অনেক কাজ আছে, বুঝলে? বল